ওকে, তাহলে আমরা কি করব এখন? একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমরা যেই সার্ভিসগুলো শিখছি, যেই কাজগুলো শিখছি, ওই কাজগুলোর উপরে কি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ওই যে কথা বলতেছে, এই যে চুপ করে আছে, দেখছেন মনোযোগ নাই, দেখেন মনোযোগ নাই। গুগল সাইটে যাব, যাওয়ার পরে এখানে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটস নিব আমরা, ঠিক আছে? ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম। তাহলে এখানে একটা টাইটেল দিতে হবে না? টাইটেল আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, তাই না? তো দেখি, দিয়ে দেখি কি অবস্থা। একটা টাইটেল দিই, টাইটেল দেবো কি? ডিজিটাল ডিজিটাল মার্কেটার। মার্কেটার লেখার সাইজটা, ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এটার সাইজটাও বাড়াতে পারি, তাই না? এটা কত, 64 আছে না? আমরা 72-এও দিতে পারি, আর একটু বড় হবে। এটা আর একটু টেনে বড় করে দিতে পারি। এটা চাইলে লেখাটা বোল্ড করতে পারি, চাইলে ইটালিক করতে পারি, ঠিক আছে? চাইলে লেখার কালার করতে পারি। এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখে সিলেক্ট করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ড কিভাবে করব? আমরা এই ইমেজে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি সিলেক্টে ক্লিক করব। করার পরে আমাদের যদি কোনো কম্পিউটারে যদি কোনো থাকে, ছবি থাকে, ওইটাও নিয়ে আসতে পারি, আর না হলে কি গুগল থেকেও আনতে পারি। তাহলে গুগল ইমেজে যাব, যাওয়ার পরে এখানে সার্চ দেব ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার, মার্কেটার লিখে যদি সার্চ করি, তাহলে ডিজিটাল মার্কেটার রিলেটেড কি ছবি আসছে? কারণ আমি কি করব, এই একটা ছবি নিলাম, ঠিক আছে? এটা ইনসার্ট করলাম। নেট একটু স্লো। এখানে লিখবো কি ডিজিটাল মার্কেটার। একটা লোগো দিই। লোগো আমরা কি করতে পারি, গুগল থেকে আনতে পারি না? ডিজিটাল মার্কেটার লোগো লিখে সার্চ দিলে এখানে আসবে। লোগো লিখে সার্চ দিলাম, এই যে ডিজিটাল মার্কেটার লোগো আসছে। তাহলে আমরা এখান থেকে একটা লোগো নেই, এই লোগোটাই নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, কিন্তু এর পেছনে লেখাটা আসলো না কেন? আবার আবার অন্য একটা নি। হ্যাঁ, গুগল ইমেজে গেলাম, যাওয়ার পরে ডিজিটাল মার্কেটার লিখলাম। সার্চ করলাম, সার্চ করার পরে এখানে এটা দিই। না, এটা না, এটা না, এটা দিই। ওকে, আসছে। আমরা এই লেখার সাইজটা কি করতে পারি? ব্যানারের সাইজটা কি করতে পারি? ছোট বড় করতে পারি, লার্জ নিতে পারি। তারপরে শুধু টাইটেল রাখতে পারি, কোনো ছবি রাখবো না। তারপরে ব্যানার মতন রাখতে পারি, লার্জ ব্যানার রাখতে পারি, কভার রাখতে পারি, ঠিক আছে? তবে কভারটা দিলে একটু ভালো দেখায় মনে হয়। এই যে ট্রান্সপারেন্সিটা কি করব, কমাই দিতে হবে, এটা ক্রস দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এখানে দিব কি, এখানে এখন একটা টেক্সট বক্স নিব। প্রথমে এই টেক্সটে ক্লিক করব, করার পরে কি লিখবো? উই আর provide best digital marketing সার্ভিসেস। একটু বড় করে দেবো, ওইটাই থাক। 30 দেই, দেওয়ার পর এটা সেন্টারে নিয়ে যাই, ঠিক আছে? তারপরে কি, এখন আমরা কি দেই? উই আর প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। তাহলে আমরা কি কি সার্ভিস দেবো ওগুলো সম্পর্কে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা যে কটা সার্ভিস জানি ওগুলো এইভাবে আনবো। চাইলে ডিজাইন করে দিতে পারি। সরি, প্রথমে সার্ভিসগুলো লিখি এখানে। হ্যাঁ, এখান থেকে বক্স নিয়ে নিই। এই যে কন্টেন্ট ব্লকস, কন্টেন্ট ব্লক নেই, 3টা ব্লক নিলাম। একটা নিলাম কি, কিসের জন্য? প্রথমে দেই ইমেল সিগনেচার, নাকি? ইমেল সিগনেচার।
এটার উপরে ক্লিক করে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। আর ইউটিউব এসইও, ইউটিউব এসইও, তারপরে কি দেবো? লিড জেনারেশন নাকি? লিড লিড জেনারেশন। তারপরে এখন এখানে ইমেল সিগনেচারের একটা ছবি আনবো না? তাহলে এই যে সার্চ ইমেজে ক্লিক করবো, হ্যাঁ, সার্চ ইমেজে যদি ক্লিক করি তাহলে এই যে গুগল ইমেজে যাই কি করবো? লিড জেনারেশন লিখবো, লিড জেনা কি মেল সিগনেচার, তাহলে ইমেল সিগনেচার লিখবো। ইমেল সিগনেচার লিখবো, লেখার পরে কি ইমেল সিগনেচারের কি আসবে না? ইমেল রিলেট, এটা এটা দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। আসছে না? মানে কি আমরা এই কাজটা ইমেল সিগনেচার কিসের কাজ? ইমেলের কাজ না? ওকে। তারপরে ইউটিউব পারবেন আপনারা ডিজাইন করে নতুন ছবি নিয়ে আসবেন, সমস্যা নেই। আমি তো এখানে নাই দিকে আমার কাছে, এই জন্য আমি ওখান থেকে সার্চ করে নিতেছি গুগল থেকে। এখানে তো আপনাদের ইচ্ছা মতো বসাইবেন, আপনারা ডিজাইন করে কিংবা আপনি গুগল থেকেও নিতে পারেন। এটা তো আর আমি সার্চ রেজাল্টে রাখবো না, গুগল ইন্ডেক্স করবো না, তাহলে এখানে কপিরাইটের কোনো বিষয় নেই আমার, আছে নাই। এজন্য আমরা এখানে ইচ্ছা মতো সবকিছু সাজে, এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে শুধু অ্যাড করে রাখবো, যাতে যে কি আমাদের সব ইনফরমেশন দেখতে পারে এবং সেখান থেকে কি আমাদেরকে হায়ার করতে পারে। তারপরটা কি ছিল? ইউটিউব এসইও নাকি? ইউটিউব এসইও সার্চ করলাম, ইউটিউব এসে এইটা নিয়ে নিই। দিলাম। এই যে কন্টেন্ট ব্লগস যদি নেন, এগুলো একবারে সেম ইয়েতে আসবে, আপনার সেম সাইজের হবে। তাহলে এভাবে অন্য একটা নেবো আবার, গুগল ইমেজ লিড জেনারেশন, না লিড জেনারেশন, এই যে লিড জেনারেশনে আসছে, ইনসার্ট করলাম। এইটা আসে না কেন? ছবিটা ঠিক মতন ধরে নাই। আপ সিলেক্ট ফাইল, ইউটিউব না, এটা নেই। ইমেল সিগনেচার কই উঠে গেছে দেখছেন? ওটা ওর উপরে চলে যায়। আন্ডার কভার ওকে। তাহলে এখানে ইউটিউব সার্চ ইমেজ করেন। ওকে, সিলেক্ট ইমেজ ক্লিক করব, তারপরে গুগল ইমেজে যাব, যাওয়ার পরে এখানে লিখবো ইউটিউব। এটাই নেই, হ্যাঁ আচ্ছা। তারপরে কি লিড জেনারেশন নাকি? লিড জেনারেশন। তাহলে এখানে কয়টা হয়েছে? 26 আমাদের কয়টা হয়েছে? তিনটা।
তাহলে আরো আছে না আমাদের সার্ভিস? আর আছে কি কি? তাহলে এটা কি হবে? ক্যানভা ডিজাইন, তারপরে লিখবো কি? আর আছে কি সার্ভিস? লাইনিং পেজ। ল্যান্ডিং পেজ আর আছে কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ম্যানেজার। তাহলে এখানে ক্যানভা ডিজাইনের ক্যানভার আইকনটা নিয়ে আসি। সিলেক্ট ইমেজে ক্লিক করব, তারপরে কি গুগল ইমেজে যাবো, যাওয়ার পরে ক্যানভা লিখবো। ক্যানভা লিখে যদি সার্চ করি, এই যে ক্যানভার এটা আসছে ছবিটা। এটা তো আসে না, বড় হয়ে গেছে না? আছে এই যে আপনি ইয়ে থেকে আপলোডে ক্লিক করবেন। আমি তো এখানে যে গুগল সার্চ ইমেজে আসি না, হ্যাঁ করা যাবে। এই যে এখানে টান দিলে বড় হবে, ছোট হবে। বাট এগুলো যে সিরিয়াল বাই সিরিয়াল এই যে এই ব্লকের উপরে যদি রাখেন, তাহলে এটা সুন্দর দেখা যায়, অ্যালাইনমেন্ট ঠিক থাকে। তারপর লিখে ল্যান্ডিং পেজ না, সার্চ করলাম। এই যে ল্যান্ডিং পেজ আসছে, দেখছেন? তাহলে এটা দিয়ে দিই ল্যান্ডিং পেজ। তারপর লিখে কি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিখলে অনেকগুলো আসবে। এই যে এটা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সাথে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি সার্ভিসগুলা সাজানো হয়ে গেছে। তারপর লিখবো কি আমাদের সম্পর্কে একটু লিখি, ঠিক আছে? একটা টেক্সট বক্স নেই নাকি? ও আচ্ছা, এখানে এইটা নেই, এটা নিলে ভালো দেখাবে। এখানে একটা ডিজিটাল মার্কেটারের ছবি আনি। এখানে দিবেন আপনার ছবি, আপনার নিজের ছবি দিবেন, ঠিক আছে? এখানে ডিজিটাল মার্কেটার, এখানে আপনাদের নিজেদের ছবি দিবেন। আমি গুগল থেকে আনতেছি ছবি, ধরেন আমি এটা, ধরেন আমি এটা, ঠিক আছে? আচ্ছা, আমার ছবি আনি, ঠিক আছে? তাহলে প্লাস এখানে ক্লিক করবো, তারপরে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে এই ছবিটা নিয়ে আসি। হ্যাঁ, এটা একটু বড় করে দেবো। দেখেন কিভাবে লিখবেন, সুন্দর করে দেখবেন, ঠিক আছে? তাহলে এখানে লিখবো কি অ্যাবাউট মি, অ্যাবাউট মি। তাহলে অ্যাবাউট মি এখন আপনি লিখতে পারবেন? বাহ, এক্সেলেন্ট। I am a professional digital, হ্যাঁ right, me about as a digital marketer for desk website, land portfolio, video, desk activity description, about me section, section, my services, services, lead। প্রথমে লিখছিলাম কি ইভেন্ট সিগনেচার না? তারপরে কি
এই ডিজাইন এই যে নাম সহকারে সবকিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অ্যাবাউট মি সেকশনটা এখান থেকে করে এনে আপনার নাম কি দিয়েছিলেন স্যার? লগ ইন করা তো ওখানে নাম দিয়া সুন্দর হয়েছে না? আমরা এটাকে একটু ডিজাইন করে দিই, ঠিক আছে। এটারও ডিজাইন করবো, গরিবের পোর্টফোলিও এটাকে ডিজাইন করবো। স্যার পোর্টফোলিও বানানোর জন্য কি গুগল সাইট বা অ্যাড্রেস আছে? বহুত আছে, কনফারেন্স এর পুরো একটা ওয়েবসাইট বানানো আছে। ও বহুত আছে। ওয়ার্ডপ্রেস বানানো আছে। সার্ভিস যেমন স্যার আমারটা করছি আপনারা দেখছেন না? জি স্যার, আপনারটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে চলে গেছে। হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে করলে অনেক কিছু অ্যাড করতে হবে। ঠিক আছে। তারপরে আছে কি, এই যে দেখেন এখানে ইমেজ ক্যারোসেল আছে না, এই ইমেজ ক্যারোসেল অ্যাড করবেন। ইমেজ ক্যারোসেল আছে লিখে আপনার একটার পর একটা ছবি আসতে থাকবে। এখানে থাকবে কি, আপনার লিখে কি থাকবে, এখানে লিখে কাজের দক্ষ ইয়া থাকবে, প্রুফ থাকবে, আপনি যে কাজগুলো করছেন ওই কাজের প্রুফমেন্ট থাকবে। যেমন আমি এখানে যদি সিলেক্ট আপলোড ইমেজ দেই, তাহলে কি এই যে এখানে এই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে কি আমার এই যে ওয়েবসাইট ডিজাইন না, এগুলো হচ্ছে যে আমার কাজের প্রুফমেন্ট। এগুলা সবগুলা সিলেক্ট করে যদি আমি এখানে দেই, ইনসার্ট দিলে তারপর কি এটার বড় করে দিই, এখন একটার পর একটা ছবি আসতে থাকবে অটোমেটিক্যালি, ঠিক আছে। টাইটেলে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? টাইটেল কোন টাইটেল? এটা সেভ করলে পাবলিশ করলে তারপরে আসবে। হ্যাঁ পাবলিশ করে উপরে টাইটেলে এটা হ্যাঁ, ওখানে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে তো? ব্যাকগ্রাউন্ড নাই তো, ব্যাকগ্রাউন্ড ক্রস দিয়ে দিতে হবে, শুধু অনলি টাইটেল দিতে পারবো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না, ব্যাকগ্রাউন্ড নাই তো। স্যার নিচে একটা বাটন দেন স্যার, ক্লিক হিয়ার, এখানে নিজের ওয়েবসাইটের লিংকটা দিন। না এখানে আমার ওয়েবসাইট, এটাই তো আমার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, এখান থেকে যাবে কেন? তারপর এখানে আনবো কি, এখন আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আসবে। এই যে ইউটিউবের উপরে ক্লিক করবো, এখানে নিচে আসলে দেখবেন ইউটিউব আছে, ঠিক আছে। ইউটিউব আছে আমার, ডিজিটাল টেকনোলজি নাকি, টেকনোলজি লিখে সার্চ দিই। আমার তো ভালো যাইতেছে না আজকে। আমার ইউটিউব চ্যানেলটা কই আছে, এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ এটা ক্লিক করব, করার পরে এখানে সার্চ ইউআরএল, আসবে আসবে। ওই যে আটকে গেছে, দেখছেন? এইটার পরে এইটা সার্চ করব, দেওয়ার পরে তারপরে কি দেবো, হ্যান্ডেল নেমটা
এইটা তাইলে এমন আটকে পড়ে কেন? আসবে আসবে তার আমি দিয়ে একেবারে নিচে গেছি গিয়া আমার তো আমি খুঁজে পাই না ওয়েট ওয়েট না না আচ্ছা হুম how to create Pinterest account Pinterest pin আজকে আইব না এখন কাজের মুহূর্তে না ঠিক আছে এখন আইব না অসময় আইব হুম এই যে আসছে ঠিক আছে ইনসার্টে যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসবে এটা বেশি বড় দেবো না এখানে ইউটিউব চ্যানেলটা ছোট করে দেবো এখানে সেন্টারে ওকে তারপর নেব কি তারপর আর কি নেওয়া যায় তারপর হচ্ছে ম্যাপস নেব না ম্যাপসটা কোথায় এই যে ম্যাপস আমাদের কি অফিস লোকেশন হচ্ছে আমার অফিস লোকেশন সিলেক্ট দেব তারপর এটা কি বড় করে দেব ওকে তারপরে কি সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেই facebook.com instagram.com twitter.com তিনটা আসছে তিনটা অ্যাড করছি না তিনটা চলে আসছে সেন্টারে নিয়ে আসলাম তারপরে কি ফুটার অ্যাড করি অ্যাড ফুটারে ক্লিক করি করার পরে এখানে কি হোম পেজ ধরানো যাবে ডিজিটাল মার্কেটার এটা ডিলিট করে দেই এখানে হচ্ছে যে চারটা সেকশন নিয়ে নিই ছোট করে দিই ওকে ডিজিটাল মার্কেটার আর এখানে থাকবে কি এখানে থাকবে একটা ছবি থাকবে হ্যাঁ এখানে ছোট একটা ছবি দিয়ে দেবো আবার সার্ভিসেস কি এসইও তারপরে লিড জেনারেশন তারপরে কি ইমেল সিগনেচার
ক্যানভা ডিজাইন, তারপর কি সোশ্যাল মিডিয়া landing page, ল্যান্ডিং পেজ, তারপর এখানে দেব কি আমাদের এখানে কি কন্টাক্ট ডিটেলস ইমেল কি gmail.com gmail.com, হ্যাঁ। তারপর হচ্ছে কি ফোন নাম্বার সাব্বির, তোমার আমি পার্মানেন্ট এখান থেকে বাইর করে দেবো। 7, তারপর কি আছে আর ফোন নাম্বার, তারপর কি surface, contact and surface, about us. না অ্যাবাউট আস তো লিখে আরেকটা সেকশনে লিখছি Yes. ফোন নাম্বারে Oh, WhatsApp to later. আচ্ছা 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 হোয়াটসঅ্যাপ নাম্বার তোর না আলাদা অন্য একটা, ঠিক আছে বাস দিলাম, ঠিক আছে। তারপর আছে কি অ্যাড্রেস, না অ্যাড্রেস ভোলা বিশাল, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের ফুটারও কি রেডি, ওকে। তারপরে এখানে একটা সেকশন নেই, এখানে রাখবো কি আচ্ছা, যে কোনো ওয়েবসাইটের নিচে দেখবেন এখানে কপিরাইট আছে, ঠিক আছে, কপিরাইট রিজার্ভ বাই এরকম কিছু একটা থাকে। ফাইবারের ভিতরে যাই দেখি কি অবস্থা, এখানে আছে কিনা, না এইটার ভিতরে নাই, আমাটার ভিতরে আছে না, ওয়ার্ডপ্রেস না, আমাটার ভিতরে তো আমাটার ভিতরে আর কপিরাইট হলে যখন নতুন ফুটারে লিখে দিতে পারছি এখানে লেখা থাকে রিজার্ভ বাই এরকম কিছু একটা থাকে। আচ্ছা ওইটা লেখা লাগবে না, থাক এটা শুনে আপনার নামটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আর আছে কিছু সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমি এই যে এখানে বসাইছি, ঠিক আছে, এই যে দেখেন এখানে বসাইছি। এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। তারপর কি আমাদের মোটামুটি একটা ল্যান্ডিং পেজ রেডি, ওকে। তাহলে এখন আমরা কি করব, পেজ ক্রিয়েট করব, পেজ বিভিন্ন পেজ থাকে না, তো এখন হোম পেজ তো আছেই অলরেডি, তাহলে আমরা একটা পেজ ক্রিয়েট করব যেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যেটা হয় আর কি। এখানে লাগবো কি সার্ভিসেস, নাকি সার্ভিস লিখে টান দিলাম, দেওয়ার পরে এখানে সাবমেনু ক্রিয়েট করি, সার্ভিসেসের নিচে সাবমেনু কি ইমেল সিগনেচার, হ্যাঁ। তারপরে আরো সাবমেনু ক্রিয়েট করি, সাবপেজ কি লিখছি এটা ইউটিউব এসইও,
তারপরে ক্যানভা ডিজাইন, তারপরে আছে কি আর ল্যান্ডিং পেজ, তারপর আছে কি এখানে ক্লিক করা প্যাকেজটা কি হতো? সাবমিট ল্যান্ডিং পেজ, তারপরে আছে কি লিড জেনারেশন লিড জেনারেশন লিড, লিড জেনারেশন, আর একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাকি? ম্যানেজার, ঠিক আছে শুনুন। তাহলে হলো, তারপরে এখন আবার কি আরেকটা পেজ অ্যাড করবো, সেটা কি এগুলো কিন্তু সাব মেনু অ্যাড করছি এটার আন্ডারে। এখন আবার মেনু আরেকটা ক্রিয়েট করবো, যেটা হচ্ছে কি অ্যাবাউট আস, তারপরে কি কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, তারপর যদি আপনি যদি ব্লগও লিখতে চান তাহলে ব্লগ লিখবেন, ব্লগ। ওকে, তাহলে হলো, আসছে এখানে, স্যার প্রত্যেক পেজের ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেগুলো আসতেছি। তাহলে আমরা চাইলে এই যে হেডারের কালারটা চেঞ্জ করতে পারি, তাই না? হোয়াইট দিলে কেমন হয়? ব্ল্যাকটা, হ্যাঁ ব্ল্যাকটা খারাপ হয় না, এটা আরেকটু বড় করতে হবে মেবি। ওকে, ও আচ্ছা, এটা তো অন্য পেজে, ব্লগ পেজে পেজে না এটা, গেল এটা। তারপর এখন কি করব আমরা? এখন একটা একটা করে কি পেজগুলোকে আমরা এডিট করব। যেমন ইমেল সিগনেচার, এই ইমেল সিগনেচারের এখানে যদি আমি ক্লিক করি তাহলে ইমেল সিগনেচারের এই যে এই বডি এখানে এখানে চলে আসছে, ঠিক আছে? এই বডির ভিতরে আমরা সব লিখবো, ওইটা দিলে কি হেডার। প্রতিটা পেজের ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে হেডারটা আর লিখে কি ফুটারটা থাকবে, কিন্তু বডিটা থাকবে না। বডিটা কি করতে হবে আমাদের? এডিট করতে হবে নাকি? ওকে, তাহলে এই বডি এই আমি এটা কোনটাতে আসছিলাম? এখান থেকে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচারে ক্লিক করলে ইমেল সিগনেচার পেজটাতে আসছি এখন। তারপরে ইনসার্টে যাব, যাওয়ার পরে আমাদের কি করতে হবে? এটা টেক্সট বক্স নিলাম, এক্সাম্পল টেক্সট বক্স নেওয়ার পরে এখানে কি লিখবো? ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার লিখে এটা একটু বড় করে দিই, হ্যাঁ, মানে এই পেজের এটা কি হেডলাইন, দেওয়ার পরে এটা সেন্টারে নিয়ে আসি, কত দিলাম? 34, সেন্টারে নিয়ে আসি। তারপর কি এখন ইমেল সিগনেচারটা আমি কিভাবে করব সেই প্রসেসটা আমরা জানবো, ঠিক আছে? তো এখানে লিখে দেব, এখানে লিখবো কিভাবে, হাউ টু ইমেল সিগনেচার ওয়ার্ক ফর মাই ক্লায়েন্ট। মানে ক্লায়েন্ট তো আপনাকে এখানে এটা যদি পোর্টফোলিও শো করেন তাহলে তো ক্লায়েন্ট দেখবে যে আসলে আপনি কাজটা কিভাবে করেন, ঠিক আছে? ওটা লিখতে হবে। তাহলে এটা লিখবো কিভাবে, এটা এনে তারপরে ওই চ্যাটজিপিটি কোনায় এনে আছে না, ওকে, এখানে পেস্ট করলাম। হাউ টু হইব না, 90। আমি কিভাবে কাজটা করব এটার কি পুরো দিয়ে দিবে এখানে, ঠিক আছে? এই যে দিতেছে, দেখেন দিছে, ক্লায়েন্টের বেনিফিট সহকারে ক্লায়েন্ট বেনিফিট পাবো কি কি সব কিছু এখানে দিয়ে। তাহলে আমরা এটা কি করব? কপি করব। কপি করার পরে কি করব? এখানে এই যে টেক্সট বক্সের প্যারাগ্রাফ টেক্সট ছেড়ে দেব, ছেড়ে দিলে ঠিক আছে, আসছে।
তারপরে এখানে আমার একটা ছবি দিয়ে দিতে পারি আমি, এখানে নিজের ছবি দিলেই ভালো, ঠিক আছে? পোর্টফোলিওর ভিতরে সবসময় নিজের ছবি রাখবো। ঠিক আছে, তারপর কি এখানে কিছু রাখবেন, এই যে এখানে একটা রাখবেন, এটা কি ইমেজ ক্যারাসেল রাখবেন। ইমেজ ক্যারাসেল রাখবেন কি, আপনি যে ইমেজ সিগনেচার কাজ করছেন আরো আগে, ওই ইমেল সিগনেচারের ওই যে ওগুলো স্ক্রিনশট রাখতে বলছি না সবাই রে, এখানে কি লানাসারা হইতাছে ইমেল সিগনেচারে কি বলছি আমি। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, এখানে প্লাস আইকন দিয়ে আমাদের এই যে ইমেল সিগনেচারে যদি যেগুলো আমি স্ক্রিনশট দিতে বলছি ওইগুলোকে সুন্দর করে এনে এখানে পেস্ট করে দিবেন। ধরেন মনে করেন এগুলো আমার ইমেল সিগনেচার, এখানে এনে এগুলো আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে একটা এখানে ইমেজ ক্যারাসেল রেডি হয়ে গেছে। এখন এটা যদি পাবলিশ করি, এখন এখান থেকে কিন্তু একটা পর একটা আসবে না। ওই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি, এই তুমি বাইরে হও, ক্লাসতে বাইরে হও। তারপর কি এখানে এই যে এটা দেওয়ার পরে এটা যদি আপনি পাবলিশ দেন, তারপরে এটা কিন্তু অটোমেটিক যাবে। এখন কিন্তু এখানে যাইতেছে না, একটার পর একটা কি যাইতেছে না। যখন আমরা পাবলিশ করব তখন একটার পর একটা যাবে। তারপরে হচ্ছে যে এখন আমাদের ইমেল সিগনেচারে কি পেজটা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে না? আর লাগে এত কিছু লাগবে না। আপনি কাজটা কিভাবে করবেন এবং কি কাজের প্রমাণস্বরূপও দিলেন, তাহলে তার কিছু দরকার নেই। তারপরে যাবেন এই পেজটা শেষ, তারপরে আবার সেম পেজটা কি করবেন, ইউটিউব এসইওতে যাবো। যাওয়ার পরে এখানে একটা ফিল্ড নেব, টেক্সট ফিল্ড। এই টেক্সট ফিল্ডে ক্লিক করার পরে এখানে লিখবো কি ইউটিউব এসইও লিখে এখানে টেক্সটের ফন্ট দিছিলাম এর আগের পেজে কত 36, এটারও 36, একবারে সেম থাকে যে সবকিছু সুন্দর করে করবেন। তারপরে এটা সেন্টারে আনার পরে তারপর কি ইমেজ অ্যান্ড টেক্সট ফিল্ড নিচ্ছি একটা নাকি, আপলোড ফটোর পরে এখানে আমার ফটোটা দিলাম। তারপরে আমি ইউটিউব এসইও ওয়ার্কটা কিভাবে করব সেটা লিখবো। ওই জন্য লিখলাম এখানে না, এই যে এখানে লিখছি, এটা এডিট করে দিই। এখানে কি ইমেল সিগনেচারের পরিবর্তে কি দিব আমি এখন, ইউটিউব এসইও। ইউটিউব এসইও কই লিখতেছে, লেখছে এখান থেকে আইন না সবগুলো আইনে কি করবো, ডাইরেক্ট মারি দিবেন। এখানে তো আপনার কপি পেস্ট করলে কত কোনো সমস্যা নেই, কারণ এটা তো লিখে আপনার জাস্ট পোর্টফোলিও বানাইছেন, আপনি ল্যান্ডিং পেজ তৈরি করছেন। তারপরে এখানে আরেকটা মনে করেন ইমেজ ক্যারাসেল নেবেন, নেওয়ার পরে কি করবেন, কোনটা এসইও প্রুফটা, ওই জন্য গুগলে সার্চ দিবেন। সার্চ দিলে কি আসবে, ইউটিউব, দেখেন কি আসে, ইউটিউব এসইও পোর্টফোলিও। লেখা যদি ইমেজের ভিতরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেক পিকচার আসে না, এই যে এরা কি করছে, অ্যাড করছে না, এগুলা এই ছবিগুলা মনে করেন যে করবেন, ডাউনলোড করে নেবেন। এই র্যাঙ্ক হয়েছে যে এই র্যাঙ্কের এগুলা নেবেন ডাউনলোড করে, আবার এই অন্য আরেকজন মানুষের ছবি নিয়ে না। এই যে এখানে কি এই যে এই ছবিটা যদি আমি ওপেন করি, দেখেন এখানে এটা কি আসছে, ভিডিও কিউর এক্সটেনশনের যে ইয়াটা আসছে না স্কোরটা, এগুলা করবেন, সেভ করবেন, সেভ করে তারপরে ওখানে অ্যাড করবেন। ঠিক আছে, গেল এটা। তারপরে আমাদের ইমেল সিগনেচার, ইউটিউব এসইও এবং কি এখন আসবে কোথায়, ক্যানভাতে যাবো এখন। ওকে, তাহলে ক্যানভাতে গেলাম, যাওয়ার পরে একবারে সেম একটা টেক্সট ফিল্ড নেবেন, নেওয়ার পরে কি ক্যানভা ডিজাইন লেখার পরে তারপরে এটাকে কি করব, টেক্সটটা বড় করব, তারপর সেন্টারে নিয়ে আসবো। তারপরে কি আছে, টেক্সট অ্যান্ড ইমেজ ফিল্ড, এখানে আমার
ইমেজটা নিলাম, নেওয়ার পরে তারপরে এখানে টেক্সটটা লিখবো কি, এবার নিতেছি কোনটা, ক্যানভা ডিজাইন না, ক্যানভা ডিজাইন। আমি এখানে যেগুলো লিখছি না সাবমেনু, এখানে কিন্তু অটোমেটিক যে ক্যানভা ডিজাইন তারপরে লিখে ইমেল সিগনেচার এগুলো এই যে ব্যানারের উপরে নিয়ে নিছে, অটোমেটিক নিয়ে নেবে এগুলো। তারপরে এখানে লিখবো কি, এখানে লিখবো হচ্ছে ক্যানভা ডিজাইন। কি আচ্ছা ক্যানভা লিখিনি না, সেন্ড করলাম, টাইটেলটা এখানে দিয়ে দিন। এখানে পোর্টফোলিও দেওয়াটা একবারে সহজ, ঠিক আছে। আপনার ওই জন্য ই করবেন না, ওই যে ডিজাইন করছেন না পোস্টার মোস্টার, এই যে ক্যানভা ডিজাইনের এখানে এনে, এখন তো আমার এমন একটা গ্যালারি সেট করতে হবে না, ইমেজ ক্যারাসল এখানে দিবেন কি, আপনি ওই যে যেগুলা ডিজাইন করছেন না অনেকগুলা সুন্দর সুন্দর ডিজাইন এনে কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন। আমি দেবো কি, এগুলা দিয়ে দিলাম এক্সাম্পল জাস্ট, আপনারা তো বানায় দিবেন তাই না, ইনসার্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে টেনে বড় করে দিবেন। তারপরে এটাও শেষ, তারপরে যাবো কোথায়, ল্যান্ডিং পেজ নাকি, ওকে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের সাথে ওটা মিলবে। আবার টেক্সট ফিল্ড নেব, নেওয়ার পরে কি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ 36 সেন্টার, তারপর কি ইমেজ এন্ড টেক্সট ফিল্ড, এটা কি ল্যান্ডিং পেজ ডিজাইন না, এগুলা কিন্তু আপনারা সুন্দর মতো নিজেদের মতো করে তারপরে সাজিয়ে লিখবেন, আমি তো জাস্ট এক্সাম্পল স্বরূপ করে লিখতেছি, ঠিক আছে। তারপরে এখানে ল্যান্ডিং পেজের একটা কি করব, ইমেজ ক্যারাসেল দেবো, দেওয়ার পর ইমেজ ক্যারাসেলে যে আপলোড করবো আমার কি ল্যান্ডিং পেজের যেই পোর্টফোলিওগুলো আছে, তারপরে আছে কি আবার লিড জেনারেশন নাকি, তারপর একটা টেক্সট নেব, লিড জেনারেশন, লিড জেনারেশন, এটা ফিল্ডটা হবে কত 36 দেওয়ার পরে সেন্টার নিয়ে যাব, তারপরে লেখা টেক্সট অ্যান্ড ইমেজ ফিল্ড, এটা কি লিড জেনারেশন না, তারপরে লিখবো কি আমরা এখানে
তাহলে একটা ইমেজ ক্যারোসেল নিব, প্রমাণস্বরূপ আমাদের পোর্টফোলিওগুলো দেব এখানে। আপনারা এখানে চাইলে করতে পারেন, এই যে আমরা তো এখানে ক্যারোসেল নিতেছি না, একটার পর একটা আসবে। আপনারা এটা চাইলে গ্যালারি আকারে এটা সেভ করতে পারেন। গ্যালারি করবেন কিভাবে, এই যে এই তিনটা ফিল্ড নিয়ে এখান থেকে তিনটা ফিল্ড নেবেন, নেওয়ার পরে এই যে টেক্সটের ইমেজগুলোকে সিলেক্ট করবেন, এগুলা ডিলিট করে দেব, এগুলা ডিলিট করে দেব, শুধু ইমেজ ফিল্ডটা রাখবো। এখানে ইমেজ সিলেক্ট করা যাবে না, শুধু ইমেজের ফিল্ডটা রাখবো, এগুলা ডিলিট করে দেব। দেওয়ার পরে এই যে এখন এখানে তো তিনটা ছবি অ্যাড করা যাবে, তাহলে এটা যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে এই যে ডুপ্লিকেট সেকশনে ক্লিক করবো, তাহলে আরো তিনটা পারছে এখানে। তাহলে এখান থেকে একটা করে 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 আপলোড করে দেব। একটা আপলোড করলাম, ঠিক আছে, তারপর আবার আরেকটা আপলোড করলাম, তারপর আবার আরেকটা আপলোড করলাম। এভাবে আপনি চাইলে আপলোড করতে পারেন, ঠিক আছে। এভাবে আপলোড করতে পারেন, ঠিক আছে। তাহলে দুইভাবেই আমরা কি আপলোড করতে পারবো। তারপরে আছে কি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সেমভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমরা কি করতে পারবো। তাইলে এটা তো আর দেখান লাগবে না, তাহলে তো আপনি বুঝতেই পারছেন। তারপরে ব্লগ সেকশন, আচ্ছা ব্লগ সেকশনটা কিন্তু একবারে শেষে আসবে, ব্লগ সেকশনটা আপনাদের উপরে উঠে গেছে। তাহলে আমরা মেনু সাব মেনু কিভাবে কি করবো, এটা টেনে ধরে নিচে একবারে ছেড়ে দেবো, তাহলে নিচে চলে আসবে, ঠিক আছে। তারপরে চলে আসছে, তারপরে লিখে কন্ট্যাক্ট আস, আমাদের এখানে কন্ট্যাক্ট আস লিখবো, একটা ফিল্ড নিব ছোট, একটা টেক্সট ইমেজ ফিল্ড রাখবো, এটা কি কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস লেখার পরে তাহলে আমাদের কন্ট্যাক্ট আস কি কি দেবো, যেগুলো আছে সবগুলো বিস্তারিত দেব। 36 সেন্টার। একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু সবকিছু একই মাপের দিতেছি, মানে প্রতিটা জায়গায় এই যে 36 পেজের নিয়েছি, সেন্টার আনছি, সব জায়গায় 36 রাখছি, এই যে লেখার সাইজটা। তারপরে কন্ট্যাক্ট আসটা কিভাবে লিখবো আমরা, কন্ট্যাক্ট আস রিলেটেড একটা ছবি নিয়ে আসি এখান থেকে, গুগল থেকে, কন্ট্যাক্ট আস। আচ্ছা না, এই যে এটা দিই, হ্যাঁ, তারপরে এখানে লিখবো কি আমাদের কন্ট্যাক্ট আস যা যা আছে সবকিছু এখানে লিখে দেবো, তাই না। তারপরে এই কন্ট্যাক্ট আসের ভিতরে কি করব, ম্যাপ দিয়ে দেবো, ওই ম্যাপ দিয়ে দেবো, ম্যাপ দিয়ে দেবো। জামপারা, ম্যাপ দিব, আর কি দেব, তারপরে আর ক্যালেন্ডারও দিয়ে দিব, ঠিক আছে। আসছে ক্যালেন্ডার। এখানে কিন্তু একটা ব্যবসা করা আছে, শিডিউল রাখতে পারবে, ঠিক আছে। এখান থেকে শিডিউল, এই যে শিডিউল আছে। তারপরে চলে যাবেন কোথায়, অ্যাবাউট আছে, তাহলে আপনার সম্পর্কে আপনি এখানে লিখবেন অ্যাবাউট আস। অ্যাবাউট আস তো আমরা একবার ফ্রন্ট পেজে লিখছি না একবার, এই যে এখানে লিখছি না একবার অ্যাবাউট আস, ওই এই যে লিখছি না, এটাই ওখানে নেই পুরোটা, তাহলে দুবার লেখা লাগবে। অ্যাবাউট আস লিখলাম, একটা টেক্সট ফিল্ড নেই, লিখব কি অ্যাবাউট আস লিখলাম, অ্যাবাউট আস। অ্যাবাউট আস লিখে এটার রেশিও দিব কত, সাইজ কত হবে, 36। লেখার পর তারপরে সেন্টারে আনবো, আনার পরে একটা টেক্সট ফিল্ড নেব, আবার এটা কি দেবো, এখানে ওগুলো পেস্ট করে দেবো সব লেখাগুলো। দেওয়ার পরে লেখাগুলো সবগুলো সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে।
লেখার ফন্ট টন সব কিছু আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, এগুলো আর দেখানোর কিছু নাই, ঠিক আছে। তারপরে ব্লক সেকশনে একটা একটা করে আপনি অনেক কিছু লিখতে পারবেন এখানে, ঠিক আছে। এখান থেকে এই যে ব্লক নিয়ে কন্টেন্ট ব্লকস নিয়ে এখানে লিখবেন, ব্লক লিখবেন। এই পর্যন্ত হলো আমাদের পুরোপুরি একটা ল্যান্ডিং পেজ মোটামুটি। তাহলে আমরা পাবলিশ দেবো, এখন পাবলিশ দিই। একটা এখানে লাগবে কি, এটা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার বিডি, এটা আরেকজনে নিয়ে নিছে না, জি স্যার। এই জন্য অন্যটা দিতে হবে। এটা আছে। ওয়েবসাইট ক্রিয়েট করে দিন। তারপর পাবলিশ দেবো, এই ভিউতে ক্লিক করবো। তাহলে দেখেন এখন অবস্থা কি, দেখেন কি হয়েছে? অবস্থা কি? দেখছো না? না, এমন করে কেন? নেট চললে আর মন করে নাকি? এরকম হয় না মাঝে মধ্যে? না, এই যে আসছে, আসছে, এবার আসছে। কেমন দিলাম? হ্যাঁ, এই যে হোম হোম পেজ আছে না, এখন দেখেন এই যে সার্ভিসে গেলে দেখেন সার্ভিস আসবে, ঠিক আছে। সার্ভিস সেক্টরে কিছু না, সার্ভিস সেক্টরের ভিতরে ইমেল সিগনেচারে যান, ইমেল সিগনেচারে গেলে কি আসছে সব। তারপরে আবার যদি আমরা যাই কোথায়, ইউটিউব এসইওতে যাই, যাওয়ার পরে দেখেন ইউটিউব এসইও, দেখেন আসছে সব। তারপরে আবার যদি যাই কি ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনে যাবেন, যাওয়ার পর দেখবেন সব আসছে এখানে, এই যে ক্যানভা ডিজাইন কন্ট্যাক্টস আছে, যান যা অ্যাড করছেন সবই আসবে, আসছে। নেটের কারণে এমন হইতেছে, স্লো কাজ করতেছি, এই যে সবকিছু অ্যাড করছি। তারপরে অ্যাবাউট আছে, যা অ্যাড করছি তার সব আসবে, এই যে আসছে, ঠিক আছে। এভাবে একটা একটা করে ডিজাইন করবেন, তাহলে কি আমরা একটা কি ল্যান্ডিং পেজ কমপ্লিট করলাম নাকি।